শুধু দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রী শ্রী স্মৃতিধাম সচিমাতা রশিদপুর বাহুবল হবিগঞ্জ। সেখানে আমি সেই ধামটি ভ্রমণ করতে গিয়েছিলাম। আমরা যাত্রা শুরু করছিলাম গলাবাজার থেকে। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। সেই জন্য আমরা একটা জায়গায়, নিরিবিলি একটা জায়গায় আমরা গাড়ি দাঁড়া করলাম এবং সেখানে সবাই সমবেত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বন্ধু সবাইকে খাবার বিতরণ করছেন এবং সবাই যে যার তালা নিয়ে, এখানে ওয়ান টাইম তালার ব্যবস্থা ছিল, এগিয়ে আসছেন এবং যে যার প্রসাদ নিয়ে যাচ্ছেন। আমরা প্রসাদ খাওয়া শেষ করি এবং শেষ করার পর আমাদের সাথে সিলেট থেকে আরেকটি গাড়ি এসে যুক্ত হয়েছিল। ওনারা এসেছেন আমাদের অর্জুন প্রভু, ওনাদেরকে নিয়ে এসেছেন। আমরা ওনাদের সাথে যুক্ত হই এবং তারপর আমরা গাড়ি ছাড়ি। গাড়ি ছাড়ার পর আমরা উপস্থিত হই সেখানে এবং প্রথমে যখন সেখানে গাড়ি থামলো, আমাদের আগে অর্জুন প্রভুদের গাড়ি চলে গিয়েছিল। ওনাদেরকে লক্ষ্য করেই আমরা সেখানে পৌঁছাই। পৌঁছার পর সেখান থেকে প্রায় আরও 5 মিনিটের জায়গা হাঁটতে হয়েছিল। আমরা সেখান থেকে হাঁটা শুরু করি এবং হাঁটা শুরু করার পর আপনারা দেখতে পাচ্ছেন কি মনোরম দৃশ্য। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে ধীরে ধীরে গিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছাই। মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর আমাদেরকে সেখানে সাধুবাদ জানানো হয়েছিল এবং আমাদেরকে বরণ করা হয়েছিল। অন্যান্য আরও বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন। আসলে এই যে আশ্রমটি আছে, এই আশ্রমটি দেখাশোনা করছেন আমাদের ইসকনের যে ইসকন কর্তৃপক্ষ, সেটা দেখাশোনা করছেন এবং ওনারাই সেখানে আমাদেরকে স্বাগত জানান। আমরা সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর অবশ্য সেই দিন বৃষ্টি থাকার কারণে একটু পরপর বৃষ্টি আসছিল, তাই সব কিছু ভালো করে তুলতে পারিনি। তবুও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সচিমাতার স্মৃতিধামে কী কী আছে। আপনারা যখন যাবেন, যাওয়ার পর প্রথমেই সচিমাতার যে মন্দিরটা আছে, সেই মন্দির খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, সেই মন্দিরটা দেখতে পাবেন। তারপর আপনারা দেখতে পাবেন সেখানে মন্দিরের পাশেই আছে, সেখানে গিয়ে সবাই এই যে যান এবং সপ্ত প্রদক্ষিণ করেন। আর সপ্ত প্রদক্ষিণের জায়গায় খুব সুন্দর ছোট ছোট করে এই পিলার দেওয়া আছে, এরকম 108টি দেওয়া আছে। আপনাকে কষ্ট করে আর হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে নামটা জপ করার জন্য মনে করেন আপনি 108 বার জপ করতে পারবেন। এবং এখানে প্রচুর মানুষ যারা যান, ওনারা সবাই সেখানে এই নামটি জপ করেন এবং সপ্ত প্রদক্ষিণ করেন। তার পাশেই রয়েছে গোবর্ধন পর্বত, শ্রী শ্রী গিরিজা গোবর্ধন মন্দির। সেখানে যাওয়ার পর দেখতে পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে এক আঙ্গুল দিয়ে, অর্থাৎ ওনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যে পর্বত তুলেছিলেন, সেই দৃশ্য সেখানে আছে। সেই দৃশ্যটা আপনারা যখন দেখতে পাবেন, আসলে অতি সুন্দর একটা দৃশ্য, যা মনোরম দৃশ্য। সেখানে সবাই প্রদক্ষিণ করে, কেউ 3 বার করে, কেউ 5 বার করে, কেউ 7 বার করে, যে যার মনের ইচ্ছা মতো সেখানে প্রদক্ষিণ করেন। আমি সেখানে যাই এবং সেখানে প্রদক্ষিণ করি। প্রদক্ষিণ করার পর আপনার দেখা গেছে যে চারপাশের সৌন্দর্যটা যাতে আপনারা সবাই দেখতে পান, ওই জন্য আমি কী করলাম, চারপাশের সব কিছুর ভিডিও নিলাম, যাতে যারা সেখানে কোনো দিন যাননি বা যেতে চাইছেন, ওনারা যাতে সেই জায়গাটা সম্পর্কে ধারণা নিতে পারেন। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে অনেকের। হয়তো আমরা অনেকেই সময় পাই না, যার কারণে আমরা সেখানে যেতে পারি না। যারা সেখানে উপস্থিত হয়েছিলাম, সবাই খুব মনোমুগ্ধকরভাবে সময়টা কাটিয়েছেন। আর বুঝতেই পারলাম না কীভাবে সময়টা চলে গেল। আমরা এখান থেকে শুরু করেছিলাম যাত্রা 11টার দিকে, আর সেখানে গিয়ে পৌঁছেছিলাম আমরা প্রায় এই 2 থেকে 2:30টার দিকে হবে।
তারপর আমরা সেখানে প্রসাদ ভোজন করি। প্রসাদ ভোজন করার পর আমরা সেখানে থেকে যাই আমরা হবিগঞ্জে। সেখানে গিয়ে আমরা সেই হবিগঞ্জে যাই। হবিগঞ্জে যাওয়ার পর আমরা সেখানে শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির আছে। মন্দিরটি খুব সুন্দর। একটু সামান্য জায়গা, সামান্য ভিডিও রয়েছে সেখানে, কারণ সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে বেশি ভিডিও করতে পারি নাই। ও সামান্য একটা দৃশ্য সেখানে আছে, আপনারা দেখতে পাবেন। আর এই ভিডিওর ভেতরে আপনারা দেখতে পাবেন স্মৃতি ধামের যে পরিমাণ জায়গা আছে। প্রায় আমার এই ভিডিওটা করতে লেগে গেছিল আধা ঘন্টার সময়ের মতো। আমি সম্পূর্ণ চারপাশ ঘুরেছিলাম এবং চারপাশ ঘুরে ঘুরে খণ্ড খণ্ড করে ভিডিওটা করেছিলাম। তারপর সেই ভিডিওটা আপনার সামনে এখন উপস্থিত করলাম। আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবার ভালো লাগবে। আর সময় পেলে অবশ্যই আপনারা শ্রী শ্রী স্মৃতিধাম এবং সচী মাতার ধাম যাবেন। সেখানে গেলে মানসিকতার অনেক পরিবর্তন হয়, শুদ্ধতা এবং বিশুদ্ধতার সৃষ্টি হয়। আমাদের সাথে অনেকেই ছিলেন, অনেকের মধ্যে যে যার মতো করে সময় কাটিয়েছেন, কিন্তু আমার দেখা মতো যে কয়েকটা ছেলে মেয়ে ছিল, তারা অনেক আনন্দ ফুর্তি করে তাদের সময়টা কাটিয়েছিল। তার কারণ হচ্ছে সেখানে তারা গান বাজনা করেছে। আসলে সত্যি খুব ভালো লাগে যদি কেউ মনে করেন যে কোনো শিল্পে নৈপুণ্যতা দেখাতে পারে। সারাটা রাস্তার মধ্যে তারা গাড়ির ভেতরে গান বাজনা করেছে, তারপর সেখানে ভেতরে গিয়েও তারা গান বাজনা করেছে, মায়ের গুণগান করেছে। তারই সাথে সাথে আমরা যখন সেখানে যাওয়ার পর যে প্রভুপাদ কিছু বক্তব্য দিয়েছিলেন, কারণ এটা হচ্ছে স্মৃতিধাম। এই সচী মাতার মূল দাম যেটা আছে সেটা হচ্ছে ওই জায়গায় জালকাঠিতে বোধহয়। আমাকে বলেছিলেন আপনারা সেখানে দর্শন করে আসবেন, আর দুই দামই দর্শন করবেন, আপনারা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস। তার সাথে আরেকটি কথা হচ্ছে, এই যে আপনারা ভিডিওর একটি অংশ দেখতে পাবেন একজন লোক মন্দিরের পাশে কাজ করছে, এবং আমি যে ছেলে মেয়েদের কথা বলেছিলাম যারা অনেক আনন্দ করেছে সেখানে, এবং আমরাও তাদের কারণে অনেক আনন্দ পেয়েছি। সেই যে মন্দিরের কাছে যখন যাই তখন এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রাখা ছিল। তো আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ তার আগেই মন্দিরে পুজো দিয়ে মন্দিরের দরজা বন্ধ করা হয়ে গেছিলো। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কিছু মানুষ আসছে, কিছু মানুষ যাচ্ছে। তো মন্দিরের এলাকাটা অর্থাৎ ধামটা অনেক বড় জায়গা দিয়ে অবস্থিত, যার কারণে মনে করেন যে এই জায়গা সব জায়গায় যে দর্শন করছে, কেউ দর্শন করে দেখে ফেলেছে তাই চলে যাচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে যে নতুন করে দেখতে যাচ্ছে। সত্যি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমার দিনটাও সুন্দর করে কেটেছে। আমি সেই স্মৃতি এখনও ভুলতে পারছি না। আর সেই সুবাদেই মনে করেন আপনাদের সবার সাথে বিষয়টা আমি শেয়ার করছি। আশা করি আপনারা যারা দেখছেন বা দেখবেন ওনারাও আনন্দ উপভোগ করবেন। আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, দয়া করে মাফ করে দেবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ওই রকম আরও অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আসলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই এই জিনিসটা দেখতে পারে এবং আমাদের পুণ্যস্থানগুলো সম্পর্কে মানুষ ধারণা নিতে পারে। যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের পার্শ্ববর্তী যারা ওই জায়গায় গিয়েছিলেন বা ভ্রমণ করেছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সময়টা ভালো যাবে, দিনটা ভালো যাবে, মন মানসিকতার পরিবর্তন হবে। আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম, তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর বেশি কিছু বললাম না, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের অনুপ্রেরণা যদি পাই তাহলে আরও এরকম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাতা সচী মাতার
বিগ্রহ দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে তার পাশেই আমাদেরকে আমরা পাঠ শ্রবণ করছি। অনেক ভক্তগণ সেখানে বসে আছেন এবং উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন। বক্তব্য বলতে উনি সচী মাতা সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছেন এবং ধর্মের অনেক কথাবার্তা শেখানো হয়েছে। সত্যি প্রভুপাদের কথাগুলো অনেক সুন্দর। আর তার সাথে সাথে ওনাদের কথা শোনার পর মনে করেন যে মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে, ধর্মের প্রতি আরও অনুরাগের সৃষ্টি হয়। ওনারা সত্যি মহান মানুষ, কারণ সারাটা জীবন ওনারা এই দেবতাদের সেবায় কাটিয়ে দিচ্ছেন। সত্যি ওনারা অনেক পুণ্যবান। মানুষকে উদ্বুদ্ধ করছেন যাতে মানুষ ধর্মের পথে প্লাবিত হয় এবং মানুষ ধর্মকর্ম থেকে সাড়া দেয়, মানুষ পাপাচার থেকে দূরে থাকে, ধর্মের প্রতি নিজেকে চালিত করে। সত্যি। আর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নৃসিংহ দেবের মন্দিরের কথা বলেছিলাম, সেখানে রাধা গোবিন্দের বিগ্রহ দেখা যাচ্ছে। সেই রাধা গোবিন্দের বিগ্রহ মধ্যে দোলনার মধ্যে দোলানো হচ্ছে। তো রাধা গোবিন্দের কৃপায় হয়েছিল বোধহয়, যার কারণে আমি সেখানে দোলনার মধ্যে টান দিয়েছিলাম এবং ওনাকে বিশ্রামের সময় ছিল, যার কারণে বিশ্রাম নিতে আমিও সেখানে ওনাকে টান দেওয়ার সৌভাগ্যের কারণে নিজেকে অনেক ধন্য মনে করছি যে প্রভুপাদেরা তেমন সুযোগ করে দিয়েছিলেন, যার কারণে এই সুযোগটা কাজে লাগাতে পারলাম। ভগবান যেন সবার মঙ্গল করেন। ওইরকম করে আপনারাও যাবেন। তারপর এই মন্দিরের ভিতর প্রবেশ করলে এক কথা আপনার মনের মধ্যে শান্তি বিরাজ করবে। আমি সেখানে লক্ষ্য করলাম আপনারা গানের শব্দ শুনতে পাবেন। অনেক ছেলে মেয়ে আছে যারা গান বাজনা পারে, যারা দর্শনার্থী আছে, ওনারা সেখানে যান এবং যাওয়ার পর এই রাধা কৃষ্ণের গুণগান করেন, দেবতাদের গুণগান করেন। ওইরকম করে আমি যখন প্রবেশ করলাম, আমি ভেবেছিলাম যে বোধহয় মন্দির প্রাঙ্গণে কেউ বা তারা এখানে দেখা গেল যে না, যারা দর্শনার্থী আছেন ওনারাই সেখানে গান বাজনা করে থাকেন। আমাদের সাথে যে ছেলে মেয়েদের কথা বলেছিলাম তারাও সেখানে গান করলো। আমার দেখে খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে।